আসসালামু আলাইকুম। তুর্জেস বিসিএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ছিলাম যে ধারাবাহিক সাধারণ জ্ঞানের ক্লাসে। এর ভিতরে আপনাদের একটা সুসংবাদ দেই। 41তম বিসিএস, আপনারা জানেন এটা আমার প্রথম বিসিএস ছিল এবং কয়েকটি ধাপ অতিক্রম করার মাধ্যমে গত 3 আগস্ট 2023 সালে আমাদের চূড়ান্ত রেজাল্ট হয় এবং এই 21 মার্চ 2024 চূড়ান্তভাবে আমরা বাংলাদেশ সরকারের একজন গেজেটেড কর্মকর্তার স্বীকৃতি লাভ করি। আলহামদুলিল্লাহ, সুসংবাদটা আপনাদের দিলাম। আর এজন্যই আসলে ক্লাসগুলো কন্টিনিউ করা হয়নি। আর আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে এসেছি বা আলোচনা করব সেটি প্রাচীন বাংলার রাজবংশের একটি খুবই অতীব গুরুত্বপূর্ণ একটি রাজবংশ, সেটি হচ্ছে গৌড় শাসন। এই গৌড় শাসনটি হচ্ছে যে বড় বড় সাম্রাজ্যের মাঝে হঠাৎ করে একজন কৃষক, একজন সামন্ত রাজা, যিনি একটি রাজবংশ প্রতিষ্ঠা করে ফেলেন, যিনি সমগ্র বাংলাকে একটি শাসনের আওতায় নিয়ে আসেন, সেই রাজা শশাঙ্ক। এবং শশাঙ্কের প্রতিষ্ঠিত রাজবংশটি গৌড় রাজবংশ নামে পরিচিত। আমরা এই ক্লাসে গৌড় রাজবংশ সম্পর্কে আলোচনা করব এবং এখান থেকে 41তম বিসিএস কোশ্চেন এসেছে যে কোন রাজা সর্বপ্রথম বাংলাকে একটি শাসনের অধীনে নিয়ে আসেন। অনেক মতানৈক্য ছিল, কিন্তু সর্বশেষ স্বীকৃত যে মত সেটি হচ্ছে শশাঙ্কই বাংলাকে সর্বপ্রথম একটি শাসনের অধীনে নিয়ে এসেছিলেন। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, আশা করি যে এ সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসলে আপনারা সেটি সমাধান করতে পারবেন। চলেন শুরু করি। এখানে আমরা হিডিং দিয়ে শুরু করেছি যে বাংলার প্রাচীন রাজবংশ গৌড় রাজবংশ। কোন রাজবংশ? গৌড় রাজবংশ। এই গৌড় রাজবংশ আগেই বলেছি, এই গৌড় রাজবংশের যখন আমরা দেখলাম যে মৌর্যের পরে গুপ্ত শাসনের সমাপ্তি ঘটলো, তখন একজন সামন্ত রাজা, তার নাম হচ্ছে কি শশাঙ্ক। কি নাম? শশাঙ্ক। এই শশাঙ্ক এখানে তার শাসন আমলটি হচ্ছে 606 থেকে 637, কিন্তু শশাঙ্ক 594 খ্রিস্টাব্দে, কত? 594 খ্রিস্টাব্দে বাংলার মস্তদে বসেন সর্বপ্রথম, এবং তিনি রাজধানী স্থাপন করেন কর্ণ সুবর্ণে। কোথায়? কর্ণ সুবর্ণে। এই কর্ণ সুবর্ণের বর্তমান নাম হচ্ছে মুর্শিদাবাদ। কি নাম? মুর্শিদাবাদ, যেটি বাংলাদেশের নদিয়া বা কুষ্টিয়া অঞ্চলের সংলগ্ন ভারতীয় অংশ হচ্ছে মুর্শিদাবাদ। এখানে রাজধানী স্থাপন করেন কে? শশাঙ্ক। আর শশাঙ্ক প্রথম জীবনে একজন কৃষক ছিলেন, তারপরে তিনি কি একজন মহাসামন্ত ছিলেন। সামন্ত কারা? যারা রাজাদের অধীনে ছোট ছোট জমি মালিক থাকেন, তাদেরকে সামন্ত বলা হয়। মহাসামন্ত মানে অনেকগুলো ছোট জমির সমন্বয়ে যিনি ওগুলোর দেখভাল করেন, তিনি হচ্ছে মহাসামন্ত। এ হচ্ছে শশাঙ্ক। এবং এই শশাঙ্ক কি করেন? বাংলাকে এক শাসনের অধীনে নিয়ে আসেন। শশাঙ্ক বাংলাকে এক শাসনের অধীনে নিয়ে আসেন। এই শশাঙ্কের সমসাময়িক ভারতবর্ষে আরেকজন রাজা ছিল, যিনি উত্তর ভারত শাসন করতেন। তিনি হচ্ছেন কে? হর্ষবর্ধন। কে? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন যিনি উত্তর ভারতে শাসন করতেছিলেন, এবং এই হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। আপনারা অনেকেই ইতিহাস যারা জানেন মোটামুটি তারা জেনে থাকবেন, কনৌজ নামে একটি রাজধানী ছিল, যেটা হচ্ছে কি হর্ষবর্ধনের। এই হর্ষবর্ধন ছিল বাংলার রাজা শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী একজন রাজা। আর এই হর্ষবর্ধনের সময় হচ্ছে যে চৈনিক পরিব্রাজক কে আগের বার আসছিল, যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসছিল ফাহিয়েন, আর এই হর্ষবর্ধনের সময় আসছে হিউয়েন সাং। কে এসেছে? হিউয়েন সাং। UN
সাং, হিউয়েন সাং। কত কত সালে হিউয়েন সাং আসছে? এখানে আসছে 630 খ্রিস্টাব্দে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। হর্ষবর্ধনের একজন বিখ্যাত সভাকবি ছিল। এই বিখ্যাত সভাকবি একটা গ্রন্থ বাণভট্ট, সভাকবির নাম হচ্ছে বাণভট্ট। কি নাম? বাণভট্ট। বাণভট্ট তিনি গ্রন্থ লিখেছেন হর্ষবর্ধনকে নিয়ে, এটা মহা গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির নাম হচ্ছে হর্ষচরিত। কি? হর্ষচরিত। তাহলে আমরা দেখলাম কি হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বাণভট্ট, এবং এই বাণভট্ট যে গ্রন্থটি রচনা করেছেন সেটা হচ্ছে হর্ষচরিত। এই হর্ষবর্ধনের সাথে তৎকালীন সময় শশাঙ্কের অনেকগুলো সংঘর্ষ হয়। পরবর্তীতে যখন শশাঙ্ক 637 খ্রিস্টাব্দে তার শাসন অবসান ঘটে, তিনি মৃত্যুবরণ করেন, তখন বাংলায় একটি বিশৃঙ্খল এবং অরাজক অবস্থার সৃষ্টি হয়, যেটি ইতিহাসে আমরা জানি মাৎস্য ন্যায় নামে খ্যাত। কি নামে? মাৎস্য ন্যায়। এই মাৎস্য ন্যায়, এখানে দেখেন বারবার কোশ্চেন এসেছে, লাল কালি দিয়ে মার্ক করে দেই যে এই মাৎস্য ন্যায় থেকে বারবার কোশ্চেন এসেছে। মাৎস্য ন্যায় এটা বিসিএস এ বারবার এসেছে, সকল পরীক্ষায় এসেছে যে মাৎস্য ন্যায় কত সময় বা কত শতাব্দীতে সংঘটিত হয়। এই সময়টা হচ্ছে সপ্তম থেকে অষ্টম। কত? সপ্তম থেকে অষ্টম শতক। মাৎস্য ন্যায় কখন ঘটে? সপ্তম থেকে অষ্টম শতক। আরো কোশ্চেন হয় থাকে মাৎস্য ন্যায় কি? মাৎস্য ন্যায় হচ্ছে গায়ের বলে বা শরীরের শক্তিতে পুকুরের বড় মাছগুলো ছোট মাছগুলোকে ধরে ধরে খেয়ে ফেলাকে বলা হয় মাৎস্য ন্যায়। অর্থাৎ এই মাৎস্য ন্যায় মানে হচ্ছে বিশৃঙ্খল বা অরাজক অবস্থা। আর এই অরাজক অবস্থাটা চলে প্রায় 100 বছরের মতো। কত বছর? প্রায় 100 বছর। এখানে 637-এ শেষ হয়ে যায় শশাঙ্কের শাসন। ধরা হয় যে 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টা হচ্ছে কি মাৎস্য ন্যায়। এই 650 থেকে 750 পর্যন্ত সময়টা কি বলে? মাৎস্য ন্যায়। 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তীতে 750 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজন্য বর্গরা তারা কি করেছে? গোপালকে তার রাজ ক্ষমতায় নিয়ে আসছে। আর এই গোপাল 756 খ্রিস্টাব্দে তিনি পাল বংশ প্রতিষ্ঠা করেন, এবং এই পাল বংশ 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন। অর্থাৎ এই পালরা প্রায় 400 বছর বাংলা শাসন করেছে। সুতরাং আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমরা যে পাল বংশ কিভাবে প্রতিষ্ঠিত হলো, কে শ্রেষ্ঠ শাসক, এবং কার কি কীর্তি সেটা আমরা জানবো। কিন্তু বন্ধুরা, আপনারা যদি আমাদের ভিডিওটি দেখেন, ভিডিওটি শেয়ার করেন, ফলো করেন, কমেন্ট করেন, তাহলে আমরা উৎসাহ পাবো। আমরা আপনাদের জন্য কাজ করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমার পেজে আপনারা আপনাদের পরিচিত চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে ইনভাইট করেন এবং ফলো দিতে বলেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের শুভকামনা, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যান সেই শুভকামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।